ষষ্ঠ শতাব্দী মক্কার দিকে ধেয়ে আসছে এক বিশাল বাহিনী, নেতৃত্বে আব্রাহা, আর তার সাথে আছে বিশালাকার সভাদি। তাদের লক্ষ্য পবিত্র কাবা ঘর ধুলোয় মিশিয়ে দেওয়া। মক্কাবাসীরা তখন অসহায়, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব অটল বিশ্বাসে বললেন, আমি উটের মালিক, তাই উট নিয়ে ভাবছি, আর এই ঘর যার, অর্থাৎ আল্লাহ, তিনি নিজেই এটি রক্ষা করবেন। আব্রাহার সবচাইতে বড় হাতিটির নাম ছিল মাহমুদ। মক্কার সীমান্তে পৌঁছতেই হাতিটি মাটিতে বসে পড়ল। শত চেষ্টা করেও সেটিকে কাবার দিকে এক কদমও বাড়ানো গেল না। সে যেন বুঝতে পেরেছিল সামনে আল্লাহর ঘর। হঠাৎ দিগন্তের ওপার থেকে কালো মেঘের মতো ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে ছোট ছোট আবাবিল পাখি। তাদের ঠোঁটে আর পায়ে ছিল মটরদানার মতো ছোট ছোট পাথরের টুকরো। আসমান থেকে শুরু হলো আল্লাহর আযাব। পাখিদের ছোড়া সেই পাথরের আঘাতে আব্রাহার বিশাল শক্তিশালী বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল, যেমনটা চিবানো ঘাস হয়। আব্রাহার দম্ভ আর বিশাল হাতি কিছুই আল্লাহর ঘরের ক্ষতি করতে পারল না। যে আল্লাহ আবাবিল পাখি দিয়ে কাবা রক্ষা করতে পারেন, তিনি কি আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারেন না? আজই সেই কাবার দিকে মুখ ফেরান, নামাজে দাঁড়ান, বিজয় আপনারই হবে ইনশাআল্লাহ।